আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু সি প্রোগ্রামিং কোর্স। আমি এই কোর্সে আপনাদের সি প্রোগ্রামিং এ টু জেড শেখাবো। এই কোর্সটি আসলে সবার জন্য, হাই স্কুল স্টুডেন্ট, ইউনিভার্সিটি স্টুডেন্ট, ইন্টারমিডিয়েট স্টুডেন্ট সকলে এই কোর্সটি করতে পারবেন। তো আমি আমার পরিচয়টা দিয়ে নিই। আমি মোহাম্মদ রিফাত রেজা অঙ্কন, পড়াশোনা করতেছি নর্দার্ন ইউনিভার্সিটি বাংলাদেশ, ডিপার্টমেন্ট অফ কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং। এখন আমি আলোচনা করব হোয়াট ইজ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। আসলে আমাদের সবারই নিজস্ব একটা ভাষা আছে, যে ভাষার মাধ্যমে আমরা একে অপরের সাথে কথা বলি। ঠিক তেমনই কম্পিউটারের একটি নিজস্ব ভাষা আছে, যার মাধ্যমে কম্পিউটার সব কিছু বুঝতে পারে। প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ হলো প্রোগ্রামারদের কম্পিউটারের সাথে যোগাযোগ করার একটি উপায়। আসলে একসময় 0 আর 1 ব্যবহার করে প্রোগ্রামিং করা হতো। 0 আর 1 ব্যবহার করে যে প্রোগ্রামিং করা হতো সেটা মেশিন ল্যাঙ্গুয়েজ। মেশিন ল্যাঙ্গুয়েজের মাধ্যমে প্রোগ্রাম তৈরি করা হতো। আসলে মেশিন ল্যাঙ্গুয়েজ 0 আর 1 ব্যবহার করে বড় বড় প্রোগ্রাম তৈরি করা যেত না। তাই এরপর কম্পিউটার বিজ্ঞানীরা অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ আবিষ্কার করলো। অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজের মাধ্যমে যোগ গুণ ইত্যাদি করা যেত। একসময় দেখা গেল যে অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ দিয়েও কাজ করা ঝামেলা হয়ে যাচ্ছে, যেই কারণে বিজ্ঞানীরা আরও উন্নত মানের প্রোগ্রামিং ভাষা তৈরি করলো, যেমন ফরটার্ন, বেসিক, পাইথন, রুবি ইত্যাদি। সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, আসলে সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা কি? সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কে আবিষ্কার করছে? সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আবিষ্কার করেন ডেনিস রিসি 1972 সালে। এটি বেশ পুরনো হলেও অত্যন্ত শক্তিশালী ও জনপ্রিয় প্রোগ্রামিং ভাষা। প্রোগ্রামিং প্রতিযোগিতায় সি ও সি প্লাস প্লাস প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ সবচেয়ে বেশি ব্যবহার করা হয়। Why should we learn C programming language? By learning C, we can be able to understand and visualize the inner working of computer system. কম্পিউটার অভ্যন্তরে কিভাবে কাজ করে। This can include aspects like allocation and memory management, memory গঠন, along with their architecture and the overall concept that drive programming. C programming course. এখন সি প্রোগ্রামিং কোর্সে আমরা অনেকগুলো বিষয় নিয়ে আলোচনা করব। প্রথমে আমরা দেখব ফার্স্ট প্রোগ্রাম বা সি প্রোগ্রামিং কোর্স বা সি প্রোগ্রামিং ভাষার মেইন স্ট্রাকচার। সি প্রোগ্রামিংটা কীভাবে আমরা লিখব সেটার মেইন স্ট্রাকচারটা আমরা দেখব। তারপর দেখব ভেরিয়েবলস অ্যান্ড ডেটা টাইপস, কন্ট্রোল ফ্লো, ইটারেশন, ফাংশনস, অ্যারেস, পয়েন্টার্স, স্ট্রিংস, রিকারশন অ্যান্ড ফাইনালি আমরা অনেকগুলো প্রজেক্ট নিয়ে কাজ করব। সি প্রোগ্রামিং প্রজেক্ট, সি প্রোগ্রামিং দিয়ে কী কী প্রজেক্ট করা যায়? সি প্রোগ্রামিং দিয়ে অনেকগুলো প্রজেক্ট করা যায়, তবে আমি কয়েকটা প্রজেক্ট এখানে লিখে রেখেছি, যেগুলো প্রজেক্ট আমি আপনাদের দেখাবো। ক্যালেন্ডার মেক, ক্যালকুলেটর মেক, এজ ক্যালকুলেটর, স্টপ ওয়াচ, মিনি ভোটিং সিস্টেম, লাইব্রেরি ম্যানেজমেন্ট সিস্টেম, ব্যাংক ম্যানেজমেন্ট সিস্টেম, এমপ্লয়ি ইনফরমেশন ম্যানেজমেন্ট সিস্টেম, পাসওয়ার্ড ম্যানেজমেন্ট সিস্টেম, মুভি টিকিট বুকিং সিস্টেম, ডিনো গেম, প্যাকম্যান গেমস, স্ন্যাক্স অ্যান্ড লেডার্স গেমস। তো আজ এই পর্যন্তই। পরবর্তী ক্লাসে আমরা সি প্রোগ্রামিংয়ের মেইন স্ট্রাকচার আলোচনা করব। ধন্যবাদ সবাইকে।